তুমি আমাকে কোনো কথাই বলতে দিলে না। নীল তুমি একটু চুপ করে দাঁড়াও। কেন চুপ করব? আমার কথাটা একটু শোনো। শোনো, তুমি এটা নিয়ে গিনির সঙ্গে আর একটাও কথা বলবে না, একটাও না। কেন? কেন বলো তো? ও তোমাকে হিউমিলিয়েট করবে, তোমাকে অপমান করবে, আর আমি কোনো কথা বলবো না? হাউ ডিয়ার শি ইজ। না, বলবে না, কারণ কথাটা আমার গিনির সঙ্গে হচ্ছিল। তুমি কেন মাঝখান থেকে ঝাঁপিয়ে পড়লে? তার মানেটা কি? ও তোমাকে বলছে, তোমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আর আমি কোনো কথা বলবো না? তোমাকে একটা কথা বলছি, শোনো, আজকে কিন্তু আমি এই ব্যাপারটা মেটাবো। তুমি কোনো কথা বলবে না মাঝখানে। না, তুমি কোথাও যাবে না, দাঁড়াও। আমার কিন্তু ভয়ানক রাগ হচ্ছে তোমার উপর। তুমি কি করার চেষ্টা করছো বলো তো? নীল, গিনির কিন্তু ওইভাবে রিয়াক্ট করার যথেষ্ট কারণ আছে। গিনি তো ঠিকই বলেছে, আমি তো সত্যি ওর পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছি। যেটা হলো নীল, সেটার জন্য কিন্তু তুমিও দায়ী। অদ্ভুত তো, এতে আমি কি করে দায়ী হলাম? তোমার না একটা নতুন ব্যাপার হচ্ছে, জানো তো? সব কিছুতে তুমি আমাকে দায়ী করছো। এক্সপ্লেন করো আমি কিভাবে দায়ী। বলি কেন? হ্যাঁ বলো, প্লিজ বলো। নীল, আমি তোমাকে বারণ করেছিলাম যে গিনির সঙ্গে ওটা নিয়ে কোনো ইয়ার্কি করো না। তাও তুমি সকালবেলা ইয়ার্কি করছিলে। তুমি কি দেখতে পাচ্ছিলে না গিনি ওটা নিয়ে যথেষ্ট ইরিটেটেড হয়ে গেছিল? নীল, আমি তোমাকে বলেছিলাম যে গিনি এটা নিয়ে কিছু শুনলে ডিফেন্সিভ হয়ে যাবে। ও আমার কোনো কথা কানেও তুলবে না, কিছু বলতেও দেবে না। তুমি যখন এত কিছুই জানো, তাহলে গিয়েছিলে কি করতে ওর কাছে? চেষ্টা করতে নীল, যদি আমার কথাটা কানে তোলে। তোলেনি তো? ফাইন, তুমি তোমার কাজ করেছো, এবার আমি আমার কাজ করব। কি করবে তুমি? আমি এক্ষুনি বাড়ির সকলকে বলছি গিনি একটা বাজে ছেলের সাথে প্রেম করছে। সরো। কোথাও যাবে না তুমি, দাঁড়াও। নীল, ব্যাপারটাকে আর কমপ্লিকেটেড করো না, আমাকে প্লিজ দয়া করো তুমি। আমারই ভুল, আমি কেন যে গাড়িতে ওদের দেখে তোমাকে বলতে গেলাম। নীল, তুমি কি একটু সেন্সিবল হতে পারো না? বুঝতে পারছো না যে সব ব্যাপার একরকম ভাবে ডিল করা যায় না? বাহ, আমি সেন্সিবল নই তাই তো? তার কোনো প্রমাণ তো আমি দেখতে পাচ্ছি। ওকে ফাইন, আমি কিছু করব না বা বলবো না। তা তুমি কি করবে শুনি? আমি কি করব সেটা সেটা আমাকে ভাবতে দাওনি। দেখো, বাড়ির লোকের হেল্প তো আমাকে নিতেই হবে। আর তোমার মনে হয় এবারে সকলে তোমার কথায় বিশ্বাস করবে? নীল, গিনি বাড়ির মেয়ে, সকলে নিশ্চয়ই কনসার্ন ওর ব্যাপারে। তাহলে আমাকে বলতে বারণ করছো কেন? বারণ করছি কারণ তুমি বাড়ির লোককে যেভাবে বলবে তাতে বাড়ির মধ্যে একটা চেঁচামেচি সৃষ্টি হবে। ঠিক আছে, হিতে বিপরীত হতে পারে। তুমি একটু বাড়াবাড়ি করছো না? কিসের বাড়াবাড়ি? কথাটা বলবো, খারাপ লাগবে না তো? না নীল, আমার আর নতুন করে কিছু খারাপ লাগার নেই। তুমি কি ভালো হওয়ার চেষ্টা করছো এবারে সকলের কাছে? সকলের গুড বুকে হওয়ার চেষ্টা করছো গিনির ব্যাপারটা ইউটিলাইজ করে? এরপরেও তুমি আমাকে বলা ভালোবাসার কথাগুলো আমায় বিশ্বাস করতে বলবে, তাই না? এই তো যাবে কোথায়, ঠিক পেয়েছি। আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। কাকামণি, এ বাবা, এ কি? এ তো শরতের মেঘ স্বয়ং আমার দোরগোড়ায়। আরে এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আরে এসো। এই দাঁড়াও, আমি একটু এই বইগুলো গুছিয়ে নিই, বুঝলে? তুমি বলো না, তোমার কি বলা আছে বলো, আমি বইগুলো গুছিয়ে নিই। কাকামণি, আমি গুছিয়ে দিচ্ছি তো। তুমি গোছাতে পারতে, কিন্তু কি বলতো, আমার একটা নিজস্ব অর্ডার আছে তো, ওই অর্ডারে না রাখলে আমি আবার পরে খুঁজে পাবো না। বলো বলো, তুমি বলো বলো। এই হয়ে গেছে। বলো না মেঘ, কি বলবে? দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। এই ব্যাস, বলো মেঘ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট। আমার ওই অপদার্থ ভাইবোটা আবার কিছু করেছে না? হ্যাঁ, কি গো? না না কাকামণি, একটা অন্য বিষয়ে কথা ছিল। হ্যাঁ তো বলো না, কি বিষয়ে কথা আছে? আরে আমাকে বলতে বা দ্বিধা কিসে? কাকামণি, আমি জানি না ব্যাপারটা তোমার সঙ্গে ছাড়া আর কার সঙ্গে ডিসকাস করব। আসলে ব্যাপারটা একটু সিরিয়াস। সিরিয়াস? কিরকম? একটু আনপ্লেজেন্ট। বসো বসো বসো। বলো। কাকামণি, আমার তোমার সঙ্গে একটু গিনির ব্যাপারে কথা ছিল। কেন, ও কি আবার তোমাকে কিছু বলেছে নাকি? আবার কোনো অসভ্যতম করেছে? কি বলেছে বলো তো? ওফ, এই মেয়ে দুটোকে নিয়ে না আমি আর পেরে উঠছি না। ও যে কেন এভাবে। না না কাকামণি, গিনি আমায় কিছু বলেনি।
আসলে কথাটা আমার ব্যাপারে নয়, গিনির একটা পার্সোনাল ব্যাপারে। কিন্তু তুমি খুব ডেলিকেট ব্যাপার কাকামণি। আমি গিনির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিক আছে, তুমি বলো, আমি শুনছি। ও একটা ভীষণ রকমভাবে ওম্যানাইজার, একজন লেচারাস। কি হলো গিনি? ম্যাডাম আজ এত চুপচাপ, নার্ভাস নাকি? এই গিনি, এত সিরিয়াস মুখ করে কেন বসে আছো? বাড়িতে কিছু হয়েছে? আরে এই প্ল্যানটাই বেটার। উইকেন্ডে রায়চক গেলে অনেক লোকজন থাকতো, অনেক ভিড় বাড়তো। উইকডেজে গেলে লোকজনও কম থাকবে। গিনি, তোমার কি যেতে ইচ্ছে করছে না? মানে আমি কি কোনোভাবে তোমার উপর জোর করছি? আমি কি তোমাকে বলেছি সে কথা? তাহলে মুড অফ কেন তোমার? আজ প্রথমবার আমরা একসঙ্গে বাইরে যাচ্ছি, এইভাবে টাইম স্পেন্ড করা, আর তোমার মুড অফ। এনি বাই এনি চান্স আমি কি, মানে তুমি কি নার্ভাস? আমার সঙ্গে রিসর্টে যেতে কমফোর্টেবল নও তুমি? দেখো, তাহলে কিন্তু আমরা ব্যাক করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি আমি কোনো রকম ফোর্স করতে চাই না কারোর উপর। দেখেছো দেখেছো তুমি কিরকম কনসিডারেট? মিডল ক্লাস মেন্টালিটির মিন মাইন্ডেড মেয়েটা, ও ও তোমার সম্পর্কে। কে মেয়েটা? কি বলেছে আমার নামে? আরে বাবা, মেঘ। ও আমাকে কনভিন্স করতে এসেছিল তুমি নাকি ওমেনাইজার। আমার ক্যারেক্টার নিয়ে আর মেঘের কথাগুলো তুমি বিশ্বাস করে মুড অফ করে বসে আছো, তাই তো? রূপ, আমি তোমার বদলে মেঘের কথা বিশ্বাস করব? তুমি এটা ভাবলে কি করে? করনি তো? আর ইউ ম্যাড? মেঘ, তুমি কি শিওর যে গিনির সঙ্গে ছেলেটাই ওই ছেলেটা? আমি শিওর কাকামণি। আসলে কালকে ওদের যেখানে দেখা করার কথা ছিল, আমি সেখানে ক্লাস না করে গেছিলাম, ওটাই শিওর হতে আর কি। আমি জানি কাকামণি এটা অনুচিত, কিন্তু আমি তাও গেছিলাম। আমি দেখেছি কাকামণি, ওই ছেলেটা। না না মেঘ, অনুচিত কেন হবে? তুমি তো একজন রেসপন্সিবল মানুষের মতনই কাজ করেছো। শুধু একটাই ভুল করেছো জানো, তুমি গিনিকে বলার আগে যদি আমাকে বলতে, তাহলে বোধহয় ভালো করতে। হ্যাঁ কাকামণি, আমার সেটা ভুল হয়েছে। আমি ভেবেছিলাম যে ও একজন বুদ্ধিমতী মেয়ে, একজন অ্যাডাল্ট মেয়ে, আমার কথাটা না শুনুক, অ্যাটলিস্ট কথাটা নিয়ে ভাববে। ও একটু খোঁজ করলেই কিন্তু জানতে পারবে রূপঙ্করের ব্যাপারে। হয়তো আমি বলেছি বলেই গিনি ওভাবে রিয়্যাক্ট করলো। তুমি বা বাড়ির অন্য কেউ বললে কথাগুলো হয়তো কানে তুলত। না না, সেটা গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু ওই আর কি, আমরা কি করতাম, আমরা ম্যাক্সিমাম ওকে বকে ধমকে হয়তো ওকে শোনানোর চেষ্টা করতাম। এনিওয়ে, সেটা বড় কথা নয়। কিন্তু কি জানো মেঘ, এই বয়সের কোনো ছেলে বা মেয়ে যদি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন প্রথমেই তাদের বাড়ির লোকেদের ব্যাপারে ডিফেন্সিভ হয়ে পড়ে, সকলকে তাদের শত্রু বলে মনে করে, প্রতিপক্ষ বলে মনে করে। কাকামণি, এক একটা মানুষ থাকে না, খুব অল্প বয়স থেকে একেবারে খারাপ জায়গায় চলে যায়, হয় না? তার আর কনসেন্স বলে কিছু থাকে না। এই রূপঙ্করও সেরকমই, কনসেন্স মরে যাওয়া একটা ছেলে। আর ওর ফ্যামিলি কিন্তু ওর পেছনে থাকে। ওরা যেভাবে ওই দেবযানীর ব্যাপারটা ডিল করেছিল, টাকা পাওয়ার গুন্ডা সব কিছু লাগিয়ে,
কাকামণি সেটা তো ঠিক না বলো, সেটা তো একটা ক্রাইম। কাকামণি তোমরা প্লিজ গিনিকে বোঝাও, ওই ছেলেটার থেকে গিনিকে দূরে সরিয়ে রাখো কাকামণি প্লিজ। ও গিনির কিছু একটা ক্ষতি। কাকিমণি ও তো বেরিয়ে গেল আজকে, অনেক সকালে সেজে গুজে বেরিয়ে গেল, বললো ওর বন্ধুর জন্মদিন, ফিরতে রাত হবে। কাকিমণি তুমি এত ভয় পেও না কাকিমণি, দেখো হয়তো সত্যিই গেছে ওই বন্ধুর জন্মদিনে। বন্ধুর নাম তো বললো না আমাকে, বললো যে জেনে কি হবে। এই দেখো, তুমি তো আবার বিশ্রী রকমের টেনশন করছো। আরে বাবা, এত ঘাবড়ানোর মতন এখনই কিছু হয়নি। তোমার ভয় করছে না? মেয়েটা কোথায় গেল, কার সাথে গেল? আরে বাবা মেঘ, ও আমাকে কনভিন্স করতে এসেছিল তুমি নাকি ওমেনাইজার। ছোট, আমি এটা বুঝতে পারছি না যে ওই মেঘের কথার উপর ডিপেন্ড করে তোরা এতটা টেনশন করছিস কেন? আরে ওই মেঘের উপর তোদের এতটা ভরসা হলো কবে থেকে? দিদি ভাই, মেঘ ছেলেটাকে চেনে, ওদের পাড়ার ছেলেও। পাড়ার সব ছেলেদের সম্পর্কে পাড়ার অন্যান্য লোকেরা সবাই সব জানে। তোরা নিজেরা খবরাখবর না নিয়ে কেন অন্যের কথার উপর এতটা রিলাই করছিস? আরে বাবা, আমাদের গিনি তো একজন বুদ্ধিমতী মেয়ে। একটা বাজে ছেলের সঙ্গে সে কেন রিলেশনশিপে জড়িয়ে পড়বে? তার নিজের বোধ বুদ্ধি বিচার বুদ্ধি নেই। আর মেঘ, সে তো শুধু বাহুবাকুড়োতে এত কনসার্ন দেখাচ্ছে, ভাবছে এই সমস্ত করে ও আমাদের একজন হয়ে উঠবে। আর ছোট, ভাস্কর, তোমরা এই মেঘের কথায় অকারণ এত টেনশন করো না তো। বৌদি, আমি টেনশন করছি না, কিন্তু আমি মেঘের কথাটা উড়িয়ে দিতে পারছি না। ছেলেটি যে মেঘেদের পাড়া, এ কথাটা তো ঠিক। বলে ন্যাচারালি মেঘের ছেলেটার সম্পর্কে আইডিয়া থাকতেই পারে। তোমার মেঘের আইডিয়ার উপর ভরসা বেশি নাকি নিজের মেয়ের কাণ্ড জ্ঞানের উপর? দিদি ভাই, ওর মধ্যে না একটা চেঞ্জ এসছে জানো তো। হঠাৎ করে সর্বক্ষণ ফোনে থাকছে, তারপরে গ্রুপ স্টাডি, শাড়ি পরে বেরিয়ে যাওয়া, বন্ধুদের সঙ্গে কথা বলা। আমি না জাস্ট ভাবতে পারছি না। ছোট, একটা উর্বশী মেয়ের জীবনে যদি প্রেম আসে তো সেটা তো অস্বাভাবিক কিছু নয়। আর মা হিসেবে তোর তো সেটা অ্যাকসেপ্ট করাই উচিত। মেঘ, তুমি সেটা নিয়ে কেন এত ভাবছো এটা তো আমি বুঝতে পারছি না। গিনির যদি কারোর সঙ্গে একটা রিলেশনশিপ হয়েও থাকে তো সেই ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট তো আমরা কেউ তোমার কাছে চাইতে যাইনি। গিনির বাবা আছে, মা আছে, যা করার তারা করবে। আর গিনি তো বাড়ি থেকে পালিয়ে যাবে না, যা করবে আমাদের বলেই করবে। আর তারপরে যদি আমরা সেরকম মনে করি খোঁজ খবর নেব। মা, আমি কিন্তু অন্য কোনো কারণে বলিনি। আমি জাস্ট রূপঙ্করের ব্যাপারে জানি তাই এই কথাগুলো বলেছি। ও এর আগেও মেয়েদের সঙ্গে রিলেশনশিপ বানিয়ে তাদের পরে ডিচ করে দিয়েছে। আর ওই দেবযানীর ব্যাপারটা পরে অনেক সিরিয়াস হয়ে গেছিল। মা, আমার মনে হয়েছে ওই রূপঙ্কর ছেলেটা গিনির কোনো ক্ষতি করতে পারে, আমি তাই বলেছি। এনাফ মেঘ, অনেক জ্যাঠামি করেছো তুমি। অন্যের পার্সোনাল ব্যাপারে নাক গলানোটা বন্ধ করো, নিজেকে নিয়ে ভাবো। হ্যাঁ, সেটা তোমার পক্ষেও ভালো হয়, আমাদের পক্ষে। এই সমস্ত করে এত কনসার্ন দেখিয়ে তুমি একটুও ভেবো না যে তুমি আমাদের ফ্যামিলির একজন হয়ে গেলে, বা হয়তো হঠাৎ সকলের গুড বুকে এসে গেলে। স্টপ অল দিস। তুমি কি ভালো হওয়ার চেষ্টা করছো বাড়ির সকলের কাছে? সকলের গুড বুকে আসার চেষ্টা করছো গিনির ব্যাপারটা ইউটিলাইজ করে? মা, আমার যতটুকু ঠিক মনে হয়েছে আমি করেছি। গিনি কে, ও আমার রিলেটিভ কিনা, এই কথাগুলো মাথা থেকে সরিয়েই আমি যা করার করেছি। আমি যদি অন্য কোনো মেয়েকেও দেখতাম না যে সে বিপদে আছে, আমি তাকেও সাবধান করতাম। আমার মনে হয়েছে গিনির সামনে একটা ক্ষতি হতে পারে, আমি তাই সাবধান করেছি।
আর ভবিষ্যতেও করব। ডিসগাস্টিং। কি হলো, গাড়ি থামালে কেন? সত্যি কথা বলবো, আমার ভালো লাগছে না কিনি, মুডটা অফ লাগছে। মুড অফ করো না। আমি তো বলে এসেছি বাড়িতে যে আমি সিনার বৌদিতে যাচ্ছি, মা সন্ধ্যার আগে ফোন করবে না। বাট আমি শিওর কিনি তোমার বৌদি এতক্ষণে বাড়ি বাকি সবাইকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু বলে ফেলেছে। ন্যাচারালি তারা তোমাকে নিয়ে টেনশন করছে, ইটস ভেরি অবভিয়াস। ওরা কেউ মেঘকে বিশ্বাস করে না। তাও গিনি, এটা খুব সেন্সিটিভ ব্যাপার, ওরা টেনশন করবে আর সেটা আমি চাই না। আচ্ছা, সেটা আমি হ্যান্ডেল করে নেব। কি করবে তুমি শুনি? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। অনেকগুলো মিথ্যে বলবে তো, ওরা তোমাকে ফোন করে জিজ্ঞেস করবে তুমি কোথায়, তুমি তো আর বলতে পারবে না আমার সঙ্গে রায়চকে আছো। কোন একটা বন্ধুর নাম নিয়ে মিথ্যে বলবে, আমার ভালো লাগবে না, আমার জন্য তোমাকে মিথ্যে বলতে হবে, আর এইভাবে আমাদের দিনটা নষ্ট হবে। তার চেয়ে বরং লেটস গো ব্যাক ইন, চলো। ওই মেয়েটা, জাস্ট ওই মেয়েটার জন্য সবকিছু নষ্ট হয়। আমার মাঝে মাঝে মনে হয় ও মরে যায় না কেন। Damn it. You're right. ও বলে দিয়েছে সবাইকে। এই মেঘের কথা তোমরা বিশ্বাস করছো? ও এখন এই বাড়িতে নিজের জায়গা পাকা করার জন্য, নিজেকে ইম্পর্টেন্ট প্রমাণ করার জন্য যা ইচ্ছে বলবে, যা ইচ্ছে করবে, আর তোমরা সবাই সেগুলো বিশ্বাস করে নিচ্ছ। জেঠিমণি, জেঠিমণি তুমি জানো না ও কিরকম মিথ্যেবাদী, কিরকম ইন মাইন্ডেড মেয়ে? বলো, তোমরা জানো না? যে মেয়ে নিজের দিদির ক্ষতি করতে পারে, সে অন্যর ভালো চায়, সেটা তোমরা সবাই মেনে নিচ্ছ। এই এক মিনিট তুই অনেকক্ষণ ধরে অনেক আজে বাজে কথা বলে চলেছিস। প্রথম কথা হচ্ছে, মেঘ ওর দিদির কোনো সর্বনাশ করেনি বা ক্ষতি করেনি। সেকেন্ডলি, তুই ব্যাপারটাকে ডাইভার্ট করার চেষ্টা করছিস কেন? আমি কিচ্ছু ডাইভার্ট করার চেষ্টা করছি না দাদা ভাই। আর কেন করব? আমি তো কাউকে ভয় পাই না। তুই কি বলতে চাস? ওই ছেলেটার সঙ্গে তোর কোনো রিলেশন নেই? কি নাম যেন, রূপঙ্কর সানলাল না রূপ কি একটা নাম, তুই ওকে চিনিস না তাই তো? দাদা ভাই প্লিজ, এই মেঘের শিখিয়ে দেওয়া বুলি কপচাস না তো। কি হয়েছেটা কি বলতো তোর? আমি বুঝতে পারছি না, মেঘ যা তোর মাথায় ফিট করিয়ে দিচ্ছে তুই সেটাই বলে যাচ্ছিস। এতটা অধঃপতন কারুর হয় কি করে দাদা ভাই? গিনি, তুমি এভাবে কেন রিঅ্যাক্ট করছো? না, তোমাকে তো একটা সাধারণ কথা জিজ্ঞেস করেছে যে তোমার সঙ্গে ওই ওই রূপঙ্কর বলে ছেলেটির কোনো সম্পর্ক আছে কিনা, তাতে এত কথা আসা কি আছে? বাপি, আমার সঙ্গে কার সম্পর্ক হয়েছে কার সম্পর্ক হয়নি সেটার ব্যাপারে তোমরা সঠিক সময় জানতে পারবে, আমি জানাবো। আমি তো দাদা ভাই নই যে একজনকে বিয়ে করতে গিয়ে বলবো যে না আমি একে বিয়ে করতে চাই না, আমি ওকে বিয়ে করতে চাই, দিয়ে বাড়ির সবাইকে একটা এম্বারাসমেন্টের মতো ফেলবো। সেটা আমি করবো না। গিনি, আমার বিষয়ে কোনো কথা বলার রাইট কিন্তু আমি তোকে দিইনি। আমিও তোকে আমার ব্যাপারে কথা বলার রাইট দিইনি দাদা ভাই। জাস্ট কয়েকটা বছর আগে জন্মেছিস বলে আমার ব্যাপারে কথা বলার অধিকার তোর জন্মে যায় না, তোর বা তোর বউয়ের কারুরই নয়। আর তোদের আমাকে এই কথাটা বলাটা কিরকম জানিস তো? চালুনি হয়ে ছুঁচকে উপদেশ দেওয়ার মতো। যারা নিজেরাই ফ্যামিলি প্রেস্টিজকে কাঁচকলা দেখায়, তারা এসেছে জ্ঞানের বাণী নিয়ে। রিয়েলি ফানি। মেঘ যেটা বলেছে সেটা নিয়ে কথা বল, বাকি বিষয় নিয়ে আলোচনা করার কিন্তু অনেক সময় আছে। তোর বউ একটা মিথ্যেবাদী, জেঠিমাই বলেছিল না ও একটা প্যাথোলজিক্যাল লায়ার, সেটাই ঠিক। তা তোমার নামে মিথ্যে কথা বলে ওর কি লাভ দিদি ভাই? সেটা ওকে জিজ্ঞেস করো না ঠাম্মি। আর হবে নাই বা কেন?
এই যে এখন আমাকে সবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, মায়ের ফোনের চোটে আমাকে চলে আসতে হলো, এটাতে তো ও খুব আনন্দ পাচ্ছে। কি মেঘ আনন্দ পাচ্ছ না? আজ আমার নামে মিথ্যে বলে বাজার গরম করছো, কাল মিনির নামে দুটো বাজে কথা বলবে, মিথ্যে কথা বলবে, দিয়ে আবার বাজার গরম করবে, তাই তো? গিনি, আমি কোনো রকম কোনো মিথ্যে বলছি না। এই একদম না ভালো মানুষই করার চেষ্টা করবে না। এই শোন, এই ব্যাপারটাতে না আমি মেঘকে পুরো সাপোর্ট করছি। আমি তো তোর চেঞ্জগুলো দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন তোর গ্রুপ স্টাডি থাকে, আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে তুই উড়ছিস, বুঝেছিস? আচ্ছা ছোট, এটা কি হচ্ছেটা কি? একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তার সাথে কেউ এভাবে কথা বলে? আর আমাদের এই গাঙ্গুলি পরিবারে কেউ এই ধরনের কথা বলে না ছোট। আর এই যে তোমরা ভাই বোনে ঝগড়া করছো, তাও আবার এইভাবে? মা আমাকে না দাঁড়াও গিনি, এদিকে আয়, আয় তো আমার কাছে আয়, আয়। গিনি, ওরা কে কি বলছে তুই ভুলে যা তো। তোর জেঠিমণি তোকে জিজ্ঞেস করছে এই রূপ বলে ছেলেটাকে কি তুই ভালোবাসিস? দেখ, রূপ ভালো ছেলে কি মন্দ ছেলে সেই কথাটা তো আমি আর কারোর কাছ থেকে শুনবো না। সেই কথাটা আমি শুনবো তোর কাছ থেকে সবার আগে। আর তোর যদি মনে হয় যে এই এতগুলো লোকের সামনে তুই ওই কথাগুলো বলতে চাইছিস না, তাহলে তুই আমার সঙ্গে আয়, আমার ঘরে চল, আমরা দুজনে মিলে বসে কথা বলবো। কি রে, যাবি? না জেঠিমা, আমি চাই যে আমার সম্পর্কে মিথ্যে কথা বলেছে, রূপের সম্পর্কে মিথ্যে কথা বলেছে, কথাটা তার সামনেই হোক। হ্যাঁ, আমি রূপকে ভালোবাসি। আমার সঙ্গে রূপের একটা সম্পর্ক হয়েছে। আমার জন্মদিনের দিন রূপের সঙ্গে আমার আলাপ হয়, আর তারপর থেকে আমরা একটু একটু করে কাছে এসেছি।